হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং সবাইকে। এখন জিএনএম দের এক্সাম থাকার কারণে একটু ব্যস্ত আছি, তো সেই কারণে ক্লাস আপলোড করতে লেট হচ্ছে। অ্যাজ পার আমার বিএসসি ফিফথ সেম আর সিক্স সেম স্টুডেন্টদের রিকোয়েস্টে আজ থেকে আমি পিডিয়াট্রিকের ক্লাস স্টার্ট করছি। তো পিডিয়াট্রিক ক্লাসের পিডিয়াট্রিক যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই চ্যাপ্টার থেকে জিএনএম বিএসসি বোথ কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় এসে থাকে। তো চলো আজকে আমরা এই চ্যাপ্টারটা সম্বন্ধে ফুললি ডেসক্রাইব করব, ডিটেলসে প্রতিটা অংশ নিয়ে বুঝবো, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কি কিভাবে হচ্ছে তা জানবো। তো চলো ক্লাস শুরু করা যাক। এবারে আমরা ইন্ট্রোডাকশন অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পড়ব। তাহলে ফার্স্ট ইন্ট্রোডাকশন কি বলছে? গ্রোথ বলছে ইট ইজ দ্য প্রসেস অফ ফিজিক্যাল ম্যাচুরেশন, মাল্টিপ্লিকেশন অফ সেল অ্যান্ড ইনক্রিজ ইন সাইজ। তাহলে গ্রোথ কি বলছে? গ্রোথ হচ্ছে একটা পদ্ধতি যেটার মাধ্যমে কি হয়, আমাদের শরীরের সেল এটা কি হয়, মাল্টিপ্লিকেশন হয়, মানে কি বাড়তে থাকে। তার সাথে সাথে কি হয়, সেল কি হয়, সাইজটাও কি হয়, ইনক্রিজ হয়। তারপর কি বলছে? ইট ইজ কোয়ান্টিটেটিভ চেঞ্জেস অফ দ্য বডি। কোয়ান্টিটেটিভ চেঞ্জেস মানে হচ্ছে এটা আমাদের শরীরের সংখ্যাগত বা পরিমাণগত কি করে, চেঞ্জ করে। তাহলে সংখ্যাগত বা পরিমাণগত মান কি হয়, গ্রোথে আমাদের বৃদ্ধি পায়। তাহলে কি বলছে, হোয়াট ইজ গ্রোথ? তাহলে গ্রোথ ইট ইজ এ প্রসেস, এটা একটা পদ্ধতি যার দ্বারা আমাদের কি হয়, ম্যাচুরেশন এন্ড মাল্টিপ্লিকেশন অফ সেল, আমাদের সেল কি হয়, ম্যাচিউর হয় এবং কি হয়, মাল্টিপ্লেন হয়। মাল্টিপ্লেন মানে বাড়তে থাকে। এন্ড ইনক্রিজ ইন সাইজ, সাইজও কি হয়, ইমপ্রুভমেন্ট হয়। আর এটা আমাদের কি, কোয়ান্টিটিভ চেঞ্জেস। কোয়ান্টিটিভ চেঞ্জেস মানে কি বললাম, সংখ্যাগত বা পরিমাণগত কি বৃদ্ধি। তারপর কি বলছে, ডেভেলপমেন্ট কি বলছে, ইট ইজ দ্য প্রসেস অফ ফাংশনাল এন্ড ফিজিওলজিক্যাল ম্যাচুরেশন অফ ইন্ডিভিজুয়াল। তাহলে ডেভেলপমেন্ট কি, প্রত্যেকটা মানুষের ফাংশনাল এন্ড ফিজিওলজিক্যাল মানে কার্যগত যে চেঞ্জ, সেটা কি ডেভেলপমেন্ট। ইট ইজ প্রোগ্রেসিভ ইনক্রিজ ইন স্কিল এন্ড ক্যাপাসিটি টু ফাংশন। তাহলে যত আমাদের ইন্ডিভিজুয়ালের আস্তে আস্তে ডেভেলপ হবে, তত তার কি হবে, স্কিল আর ক্যাপাসিটি ডে বাই ডে কি হবে, প্রোগ্রেসিভ হবে, মানে কি বাড়তে থাকবে। তারপর কি বলছে, ইট ইজ রিলেটেড টু ম্যাচুরেশন অফ নার্ভাস সিস্টেম। তাহলে ডেভেলপমেন্ট যত বেশি হবে, কার কারণে, কারণ আমাদের ডে বাই ডে নার্ভাস সিস্টেম কি হচ্ছে, ম্যাচিউর হচ্ছে। তো সেই জন্য কি আমাদের ডেভেলপমেন্ট কি হবে, বাড়তে থাকবে। তারপর কি বলছে, ইট ইজ কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট। কোয়ালিটেটিভ মানে কি, গুণগত, গুণগত যে অ্যাসপেক্ট, সেটা তোমার কি হচ্ছে, ডেভেলপমেন্ট। যদি আমরা গ্রোথের এক্সাম্পল দেখি, একটা শিশু আস্তে আস্তে কি হয়, তার হাইট বাড়ে, লেন্থ বাড়ে, ওয়েট বাড়ে। তাহলে এই যে এই সমস্ত ইনক্রিমেন্ট হচ্ছে, এটা আমাদের কি গ্রোথ। আর ডেভেলপমেন্ট মানে কি, শিশু আস্তে আস্তে কি করে, বসতে শুরু করে, তারপর হামাগুড়ি দিতে শুরু করে। তাহলে এই যে এই ইমপ্রুভমেন্ট গুলো হচ্ছে, এগুলো কি ডেভেলপমেন্ট। তাহলে কি বুঝলাম, গ্রোথ মানে কি আমাদের শরীরের সেলের কি ইনক্রিজ হওয়া, আর এটা কি কোয়ান্টিটিভ চেঞ্জেস। আর ডেভেলপমেন্ট মানে কি আমাদের শরীরের ফাংশনাল এন্ড ফিজিওলজিক্যাল চেঞ্জেস, যেটা কিসের উপর ডিপেন্ড করে, নার্ভাস সিস্টেমের উপর ডিপেন্ড করে। নার্ভাস সিস্টেম যত ম্যাচিউর হয়, তত আমাদের কি ডেভেলপমেন্ট ইনক্রিজ হতে থাকে। আর আমাদের ডেভেলপমেন্ট কি অ্যাসপেক্ট, কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট, মানে কি গুণগত মানের এটা কি অ্যাসপেক্ট। এবারে নেক্সট কি বলছে, প্রিন্সিপাল অফ গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। তাহলে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের প্রিন্সিপাল কি? দেখো, তোমরা এই গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টার থেকে হোয়াট এভার আমি পড়াচ্ছি, এটা তোমরা পরীক্ষার এক্সামের হলে লিখতে পারো। প্লাস আমরা এই চ্যাপ্টার থেকে
যে সমস্ত এন্ট্রান্স এক্সাম আছে, এন্ট্রান্স এক্সামেও কি কি প্রশ্ন আসতে পারে আমরা সেই সমস্ত নিয়েও কি আলোচনা করব। তাহলে কি বলছে প্রিন্সিপাল অফ গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। তাহলে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের প্রিন্সিপালস কি কি আছে, কি বলছে সেফালোকডাল ডাইরেকশন 1 নম্বর, 2 নম্বর কি বলছে প্রক্সিমোডিস্টাল ডাইরেকশন, তারপর কি বলছে জেনারেল টু স্পেসিফিক। তাহলে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের মেইনলি তিনটা প্রিন্সিপাল আছে, কি কি সেফালোকডাল ডাইরেকশন, তারপর কি বলছে প্রক্সিমোডিস্টাল ডাইরেকশন, তারপর কি বলছে জেনারেল টু স্পেসিফিক। তাহলে প্রিন্সিপালের প্রথমে আমাদের কি ছিল গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের সেফালোকডাল ডাইরেকশন। তো সেফালোকডাল ডাইরেকশন মানে হয়তো অনেকের জানা বা অনেকের জানা নেই। সেফালোকডাল মানে আমাদের হেড থেকে আস্তে আস্তে কি হচ্ছে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট কোথায় হচ্ছে, হেড থেকে আসছে ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে ধড় বা দেহ, তারপর কি হচ্ছে একদম নিচে আমাদের লেগ। তাহলে কি হচ্ছে হেড টু টেল। সেফালোকডাল মানে কি আমাদের ইমপ্রুভমেন্ট কোথা থেকে হচ্ছে একদম মাথা থেকে ট্রাঙ্ক হয়ে তারপর কি লেগ পর্যন্ত, তাহলে হেড টু টেল, সেই জন্য কি বলা হচ্ছে এই ডাইরেকশনটাকে সেফালোকডাল ডাইরেকশন। কি বলছে দেখো সেফালোকডাল ডাইরেকশন, the process of cephalocodal direction from head down to tail, that means improvement in structure and function comes first in the head region, then the trunk, then last the leg region। তাহলে সেফালোকডাল ডাইরেকশন মানে কি এটা একটা কি পদ্ধতি যার দ্বারা কি হয় আমাদের যে ইমপ্রুভমেন্ট, যে স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল যে ইমপ্রুভমেন্ট, সেটা প্রথমে কোথা থেকে শুরু হয় হেড, তারপর কোথায় যায় ট্রাঙ্ক, তারপর কি লেগ। এই যে ইমপ্রুভমেন্ট বা ম্যাচুরেশন এটাকে কি বলা হচ্ছে সেফালোকডাল ডাইরেকশন। তাহলে সেফালোকডাল মানে কি একদম হেড টু টেল, মাথা, তারপর কি ট্রাঙ্ক মানে দেহ ধড় বা দেহ, তারপর কি লেগ পর্যন্ত যে ইমপ্রুভমেন্ট সেটাকে কি বলা হচ্ছে সেফালোকডাল ডাইরেকশন। নেক্সট প্রিন্সিপাল কি বলছে, তাহলে প্রথম ফার্স্ট পড়লাম সেফালোকডাল ডাইরেকশন, নেক্সট কি প্রক্সিমোডিস্টাল ডাইরেকশন। তাহলে উপরে থেকে লেখা থেকে বুঝতে পারছো কি লেখা আছে প্রক্সিমোডিস্টাল মানে কি সামনে থেকে আমরা কি যাব দূরে যাব, মানে কাছের থেকে দূরে। কি বলছে দা প্রসেস প্রক্সিমোডিস্টাল ফ্রম সেন্টার অর মিড লাইন টু পেরিফেরি ডাইরেকশন ডেভেলপমেন্ট। তাহলে যদি এইটা একটা আমরা শিশুর একটা যদি আমরা ছবি দেখি, তাহলে এই পয়েন্টটা কি শিশুর সেন্টার বা মিড লাইন পয়েন্ট, এটা থেকে কি পেরিফেরি মানে পরিধি বরাবর শিশুর কি হচ্ছে ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট হচ্ছে, এটা তোমার কার আন্ডারে আসছে প্রক্সিমোডিস্টাল ডাইরেকশন। তারপর কি বলছে ডেভেলপমেন্ট প্রসিড নিয়ার টু ফার ফ্রম সেন্ট্রাল এক্সিস অফ দ্য বডি টুয়ার্ডস দ্য এক্সট্রিমিটিস। তাহলে এই যে ইমপ্রুভমেন্ট কি হয়, এই ইমপ্রুভমেন্ট আগে প্রথমে কোথায় হয় সেন্ট্রাল একদম কেন্দ্রে হয়, তারপর আস্তে আস্তে এই ইমপ্রুভমেন্ট কোথায় ছড়াতে থাকে এক্সট্রিমিটিস। তাহলে প্রক্সিমোডিস্টাল ডাইরেকশন মানে কি বললাম যে ইমপ্রুভমেন্ট হবে, ইমপ্রুভমেন্টটা কোথায় হয় সবসময় নিয়ার টু ফার মানে কি প্রথমে কাছের থেকে তারপর দূরে হয়। তাহলে ফার্স্ট ইমপ্রুভমেন্ট কোথায় হবে সেন্ট্রাল বা মিড লাইন অফ দা বডিতে, তারপর আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট কোথায় হবে সেন্ট্রাল বা মিড লাইন থেকে আস্তে আস্তে কি এক্সট্রিমিটিস যে আছে তা থেকে আস্তে আস্তে ডে বাই ডে ইমপ্রুভমেন্ট হবে, এটাকে কি বলা হচ্ছে প্রক্সিমোডিস্টাল ডাইরেকশন। থার্ড বা লাস্ট প্রিন্সিপাল আমাদের কি বলছে জেনারেল টু স্পেসিফিক। তাহলে লাস্ট প্রিন্সিপাল কি জেনারেল টু স্পেসিফিক। কি বলছে চিলড্রেন ইউজ দেয়ার কগনিটিভ এন্ড ল্যাঙ্গুয়েজ স্কিলস টু রিজন এন্ড সলভিং দা প্রবলেম। তাহলে চিলড্রেন ইউজ দেয়ার কগনিটিভ, তাহলে কগনিটিভ মানে আমরা সাইকোলজিতে পড়েছিলাম আমাদের কি কগনিটিভ ফাংশন মানে কি আমাদের শরীরের বডি আর মাইন্ডের যে রিলেশনশিপ সেটা কি হয় আস্তে আস্তে ডে বাই ডে চিলড্রেনদের মধ্যে কি হতে থাকে ইমপ্রুভমেন্ট হতে থাকে, তাদের স্কিল এন্ড ক্যাপাসিটি বাড়তে থাকে, সেই জন্য তারা কি
প্রবলেম যেটা আছে সেটা কি সলভ করতে পারে। তারপর কি বলছে, চিলড্রেন অ্যাট ফার্স্ট আর অ্যাবেল টু হোল্ড দ্য বিগ থিংস বাই ইউজিং বোথ আর্ম। তাহলে প্রথমে শিশুরা কোনো কিছু বড় জিনিস ধরার জন্য কি ইউজ করত, বোথ আর্ম ইউজ করত। তারপর ডেভেলপ হয়ে কি হলো, ইন দ্য নেক্সট পার্ট অ্যাবেল টু হোল্ড থিংস ইন এ সিঙ্গেল হ্যান্ড। তারপর তারা কি হলো, এক হাতেই করে কোনো কিছু জিনিস তারা কি ধরতে আরম্ভ করলো। তারপর কি ইমপ্রুভমেন্ট হচ্ছে, দেন অনলি অ্যাবেল টু স্পিক স্মল অবজেক্ট লাইক পিস অ্যান্ড সিরিয়াল। তারপর কি হলো, তারা ছোট ছোট যে সমস্ত শস্য জাতীয় জিনিস, মটর বীজ, শস্য জাতীয় বীজ, সেগুলো কি তারা ধরতে আরম্ভ করলো। তাহলে এই যে ইমপ্রুভমেন্ট, এটা কি জেনারেল টু স্পেসিফিক। তারপর কি বলছে, চিলড্রেন হোয়েন অ্যাবেল টু হোল্ড পেন্সিল, যখন শিশুরা পেন্সিল ধরতে পারে তখন তারা কি করে, ফার্স্ট স্টার্ট ড্র সার্কেল। তাহলে প্রথমে তারা কি আঁকতে শুরু করে, সার্কেল, দেন স্কোয়ার, তারপর কি বর্গক্ষেত্র আঁকে, দেন অনলি লেটার আফটার দা ওয়ার্ডস, তারপর তারা কি লিখে, ওয়ার্ড লিখতে শুরু করে। তাহলে এই যে ইমপ্রুভমেন্ট, এটা কি জেনারেল টু স্পেসিফিক। তাহলে কটা প্রিন্সিপাল পেলাম, তিনটা প্রিন্সিপাল পেলাম। তাহলে কি সেফালোকোডাল ডাইরেকশন, তারপর কি প্রক্সিমোডিস্টাল ডাইরেকশন, তারপর কি জেনারেল টু স্পেসিফিক। এবারে নেক্সট আমরা দেখে নেব ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। তাহলে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে কোন কোন ফ্যাক্টর কি করে এফেক্ট করে সেটা আমরা দেখে নেব। কি বলছে, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট ডিপেন্ডস আপন মাল্টিপল ফ্যাক্টর। তাহলে কি গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অনেক কিছু কি ফ্যাক্টরের উপর নির্ভর করে। ফার্স্ট ফ্যাক্টর কি বলছে, জেনেটিক ফ্যাক্টর। নেক্সট কি বলছে, প্রিনেটাল ফ্যাক্টর। প্রিনেটাল মানে কি, যখন বেবি বা শিশু তার মায়ের পেটে থাকে, প্রিনেটালকে আমরা কি অ্যান্টিনেটালও বলতে পারি। সেই সময় কি কি ফ্যাক্টর এফেক্ট করে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে। তারপর কি পোস্টনেটাল মানে কি, বাচ্চা হওয়ার পরে কি কি ফ্যাক্টর এফেক্ট করে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে, সেইগুলো আমরা কি করব, জানবো। তাহলে কি কি মেনলি ফ্যাক্টর আছে, মেনলি কি কি, তিনটা ফ্যাক্টর আছে। কি কি, জেনেটিক ফ্যাক্টর, তারপর কি প্রিনেটাল ফ্যাক্টর, তারপর কি পোস্টনেটাল ফ্যাক্টর। প্রথম ফ্যাক্টর আমরা দেখে নেব। প্রথম ফ্যাক্টর কি, জেনেটিক ফ্যাক্টর। বলছে জেনেটিক প্রিডিসপোজিশন। প্রিডিসপোজিশন মানে কি, প্রবণতা, is the important factor which influence the growth and development in children. তাহলে ডে বাই ডে যে সমস্ত জেনেটিক প্রবলেম বা মানুষের মধ্যে যে জেনেটিক মেকআপ, মানে জিন যে প্রোটিন নিয়ে তৈরি, তার যদি কোনো প্রবলেম থাকে বা তার যদি ম্যাচুরেশন ঠিকঠাক না হয়, তখন কি হয়, গ্রোথ বা ডেভেলপমেন্টে সেটা কি করে থাকে, ফ্যাক্ট করে থাকে। তারপর কি বলছে, জেনেটিক ডিসঅর্ডার। আমরা সকলেই জেনেটিক ডিসঅর্ডার সম্বন্ধে জানি, কি ডাউন সিনড্রোম, এই সমস্ত ডিসঅর্ডার গুলো কি করে থাকে, আমাদের গ্রোথ আর ডেভেলপমেন্টকে এফেক্ট করে থাকে। তাহলে জেনেটিক ফ্যাক্টর ডে বাই ডে কি হচ্ছে, এর যে এফেক্টিং প্রিডিসপোজিশন মানে কি প্রবণতা, সেটা কি ডে বাই ডে কিন্তু ইনক্রিজ হচ্ছে। তাহলে ফার্স্ট ফ্যাক্টর কি, জেনেটিক ফ্যাক্টর। তারপর নেক্সট ফ্যাক্টর কি বলছে, নেক্সট ফ্যাক্টর কি, প্রিনেটাল। তাহলে এর আগে আমি বললাম প্রিনেটাল মানে কি, যখন বাচ্চা মায়ের পেটে বা ইউটেরাসে থাকে সেই সময়। কি বলছে, ইন্ট্রা ইউটেরাইন এনভায়রনমেন্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে কি বাচ্চা যখন কোথায় থাকে, ইউটেরাসে, সেটা কি মানুষের একটা কি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের কি এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ভ্যারিয়াস কন্ডিশন ইনফ্লুয়েন্সিং দা ফিটাল গ্রোথ ইন ইউটেরো মিন্স কি, ইউটেরাস, এটা কি ল্যাটিন ওয়ার্ডে লেখা আছে। কি বলছে, ভ্যারিয়াস কন্ডিশন মানে কি নানান ধরনের কারণ কি করে এই ফিটালের গ্রোথ ইউটেরাসে তাতে কি করে, এফেক্ট করে। প্রথম কি, ম্যাটারনাল ম্যালনিউট্রিশন। ম্যাটারনাল ম্যালনিউট্রিশন মানে কি, মা যদি পর্যাপ্ত পরিমাণে খাবার না খায়, তখন তার মধ্যে কি প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন দেখা দিতে পারে। সেটা কাকে এফেক্ট করতে পারে, বাচ্চাকে এফেক্ট করতে পারে। তারপর কি ম্যাটারনাল ইনফেকশন মানে কি, মায়ের যদি কোনো ইনফেকশন হয়, সেটা কি হয়, তার বাচ্চার মধ্যে স্প্রেড হওয়ার চান্স থাকে।
তারপর কি ম্যাটারনাল সাবস্টেন্স ইউজ মানে যদি কোনো প্রেগনেন্ট ওমেন অ্যালকোহল, স্মোকিং বা ড্রাগ অ্যাবিউজ এই সমস্ত সঙ্গে রিলেটেড থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি সেটা কার উপর এফেক্ট করবে? তার বাচ্চার উপর এফেক্ট করবে। তারপর কি মেটারনাল ইলনেস, মানে প্রেগনেন্ট থাকালীন অবস্থায় কোনো মায়ের যদি কোনো ইলনেস থাকে সেটা থেকে কি তার বেবির উপর সেটা কি এফেক্ট করে। তারপর কি হরমোনাল যদি চেঞ্জেস হয় তখন সেটা কি করে? বেবির উপর এফেক্ট করে। তাহলে প্রথম ফ্যাক্টর কি জানলাম? জেনেটিক ফ্যাক্টর। তারপর কি জানলাম? প্রিনেটাল ফ্যাক্টর। মানে আমরা ছবিতে প্রিনেটাল ফ্যাক্টর কিছু কিছু দেখতে পাচ্ছি। যদি কোনো প্রেগনেন্ট ওমেন ঠিকঠাক করে খাবার না খায়, ম্যাল নিউট্রিশন থেকে কি বেবির গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে ফ্যাক্ট করবে। তারপর কি কোনো প্রেগনেন্ট ওমেন যদি বারবার ইলনেস হয় বা ইনফেকশন হয়, সেখান থেকে কি সেটা বেবির গ্রোথের উপর ফ্যাক্ট করবে। তারপর কি ডিউরিং প্রেগনেন্সি থাকালীন অবস্থায় কোনো প্রেগনেন্ট মাদার যদি স্মোকিং, অ্যালকোহলিজম এইসবের সঙ্গে রিলেটেড থাকে, তখন সেক্ষেত্রেও কি সেটা কার উপর এফেক্ট করে? বেবির উপর এফেক্ট করে। লাস্ট ফ্যাক্টর পোস্টনেটাল ফ্যাক্টর। পোস্টনেটাল ফ্যাক্টর মানে কি? বাচ্চা বার্থ হওয়ার পরে গ্রোথ পোটেনশিয়াল মানে বৃদ্ধি নির্ভর করে কিসের উপর? নিউট্রিশন মানে কি? বাচ্চা যদি ঠিকঠাক করে নিউট্রিশন জাতীয় খাবার না পায় তখন তার কি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কি হবে? এফেক্টেড হবে। তারপর কি চাইল্ডহুড ইলনেস, মানে কি ছোটবেলায় থেকেই যদি কোনো শিশুর ইলনেস থাকে সেই ক্ষেত্রেও কি তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এফেক্টেড হবে। তারপর কি ফিজিক্যাল এনভায়রনমেন্ট মানে বাচ্চার যে এরিয়া বা যে এনভায়রনমেন্টে আছে, এনভায়রনমেন্ট যদি তার জন্য সুটেবল না হয় সেই ক্ষেত্রে কি তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কি এফেক্ট হতে পারে। তারপর কি সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট মানে যদি শিশু ছোটবেলা থেকেই সাইকোলজিক্যাল কোনো প্রবলেমের সাথে ভোগে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়? তার যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হয় মানসিক দিক থেকে সেটা কি হয়? ডিক্রিজ হয়। তারপর কি বলছে? কালচারাল ইনফ্লুয়েন্স, সমস্ত আলাদা আলাদা কালচারের আলাদা আলাদা রুলস আছে, সেই সমস্ত কি এগুলো কি এফেক্ট করতে পারে শিশুর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে। তারপর কি সোশিও ইকোনমিক ফ্যাক্টর। আজকালকার দিনে আমাদের ভারতে বেশিরভাগ আফটার বার্থ শিশুরা কি মেইনলি এই সোশিও ইকোনমিক ফ্যাক্টরের জন্য কি এফেক্টেড। সোশিও ইকোনমিক ফ্যাক্টর মানে কি? আর্থিক পরিস্থিতি। এই আর্থিক পরিস্থিতির জন্য অনেক ক্ষেত্রে শিশুরা কি নিউট্রিশন জাতীয় খাবার পায় না, বা যদি কোনো চাইল্ডহুডে ইলনেস হয় তার ট্রিটমেন্ট করাতে পারে না, তাহলে সেই সমস্ত কি পরিস্থিতি কি তার উপর এফেক্ট করে। হরমোনাল ইনফ্লুয়েন্স মানে কি? যদি কোনো শিশুর কি হয়? হরমোনাল চেঞ্জেস হয়, তাহলে সেইগুলো কি হয়? তার কি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে ফ্যাক্ট করে। তাহলে পোস্টনেটাল ফ্যাক্টরে কি কি পেলাম? নিউট্রিশন, চাইল্ডহুড ইলনেস, তারপর কি ফিজিক্যাল এনভায়রনমেন্ট, সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট, কালচারাল ইনফ্লুয়েন্স, সোশিও ইকোনমিক স্ট্যাটাস এন্ড হরমোনাল ইনফ্লুয়েন্স। কিন্তু আমরা কি কি পড়লাম? ইন্ট্রোডাকশন অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপর কি পড়লাম? প্রিন্সিপালস, তারপর কি পড়লাম? ফ্যাক্টর। এখন আমি এটা তোমাদের এক্সামে বোঝার জন্য একদম সোজা ভাষায় লিখেছি, দেখো সবাই বুঝতে পারবে। কি বলছে? ডিফারেন্স বিটুইন গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। তাহলে আমরা অলরেডি গ্রোথ কি ডেভেলপমেন্ট কি জেনে নিয়েছি, এবারে আমরা কি নিজেরা একটা কি ডিফারেন্স করছি যে গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে কি কি ডিফারেন্স। তাহলে অলরেডি আমরা প্রথমেই জেনেছি যে গ্রোথ মানে কি? ইনক্রিজ অফ সেল নম্বর এন্ড সাইজ। তাহলে সেলের কি সংখ্যা আর সাইজ কি হওয়া, বৃদ্ধি হওয়াকে কি বলা হচ্ছে? গ্রোথ। ডেভেলপমেন্ট কি? ইনক্রিজ ইন ফাংশনাল অ্যাবিলিটি বা ফিজিওলজিক্যাল চেঞ্জেস যেটা হচ্ছে সেটা হচ্ছে কি গ্রোথ। তারপরে এটা কি? ফিজিক্যাল ক্রাইটেরিয়া। তাহলে গ্রোথটা কি? আমাদের শারীরিক একটা কি ক্রাইটেরিয়া। আর ডেভেলপমেন্ট কি? ফিজিওলজিক্যাল ক্রাইটেরিয়া মানে কি? আমাদের ফাংশনাল একটা কাজ। তারপর কি বলছে? গ্রোথ ক্যান বি মেজার্ড। তাহলে এই প্রথমেই বলেছি গ্রোথ আমরা কি মেজারমেন্ট করতে পারি। বাচ্চা যদি আস্তে আস্তে বাড়ে তাহলে তার হাইট বাড়বে, ওয়েট বাড়বে, লেন্থ বাড়বে, তাহলে আমরা মেজার করতে পারি। তারপর ডেভেলপমেন্ট কি বলছে? ক্যান বি মেজার। আমরা কান্ট মেজার, আমরা এটা কি আমরা পরিমাপ করতে পারি না। কারণ ডেভেলপমেন্ট কি? আমাদের যত নার্ভাস সিস্টেম ডে বাই ডে ইমপ্রুভমেন্ট হবে তত আমাদের ফাংশনাল অ্যাবিলিটি কি বাড়তে থাকবে। তারপর কি বলছে? লিমিটেড। তাহলে একটা সময়ের পর কি গ্রোথ লিমিটেড মানে কি আর হয় না।
কিন্তু ডেভেলপমেন্ট কি আমাদের লাইফ লং, আমাদের কি সবসময় কি ডেভেলপমেন্ট আমাদের হতেই পারে। তারপর কি গ্রোথ কি কোয়ান্টিটিভ মেজারমেন্ট, এটা আমরা প্রথমেই পড়েছি। কোয়ান্টিটিভ মানে কি সংখ্যা বা পরিমাণগত মেজারমেন্ট, আর ডেভেলপমেন্ট কি আমাদের কোয়ালিটেটিভ মেজারমেন্ট, কোয়ালিটেটিভ মানে কি গুণগত মেজারমেন্ট। তাহলে এই হচ্ছে ডিফারেন্স বিটুইন গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। নেক্সট, সকল স্টুডেন্টকে আমার বলা, এই যে এজ পিরিয়ড, এই এজ পিরিয়ড কি সবারই যেমন মনে থাকে, এটা কি খুব ইম্পর্টেন্ট। তাহলে ফ্যাক্টরে আমরা দেখেছিলাম কি জেনেটিক ফ্যাক্টর, তারপর প্রিনেটাল, পোস্টনেটাল। প্রিনেটাল পিরিয়ড, প্রিনেটাল বা অ্যান্টিনেটাল মানে বাচ্চা যখন কি মায়ের ইউটেরাসে থাকে, তো সেই সময় কি পিরিয়ড আছে সেটা আমরা জেনে নেব। তাহলে ফার্স্ট কি 0 to 2 উইকস কি ওভাম, তাহলে কি বললাম 0 to 2 উইকস কি ওভাম। তারপর কি 3 to 8 উইকস কি এমব্রায়ো, তাহলে কি 3 to 8 উইকস কি এমব্রায়ো। তারপর 9 উইকস টু টিল বার্থ কি বলা হচ্ছে ফিটাস, তাহলে কি 9 উইকস টু টিল বার্থ কি ফিটাস। তাহলে প্রিনেটাল পিরিয়ড কি কি আছে 0 to 2 উইকস কি ওভাম, তারপর কি 3 to 8 উইকস এমব্রায়ো, নেক্সট কি 9 উইক টু টিল বার্থ কি ফিটাস। তাহলে এটা হচ্ছে কি প্রিনেটাল এজ পিরিয়ড। প্রিনেটালে এজ পিরিয়ডে আমি কি বললাম 0 to 2 উইকস ওভাম, তারপর 3 to 8 উইকস কি এমব্রায়ো, তারপর কি 9 উইক টু বার্থ কি ফিটাল। এই ছবিটাই তোমরা পরিষ্কার বুঝতে পারছো এজ পিরিয়ডটা। 0 to 2 উইকস এমব্রায়ো, 3 to 8 সরি ভুল বললাম, 0 to 2 উইকস ওভাম, 3 to 8 উইকস এমব্রায়ো এন্ড 9 উইকস টু টিল বার্থ কি ফিটাল। নেক্সট কি বলছে, নেক্সট হচ্ছে পোস্টনেটাল পিরিয়ড। পোস্টনেটাল পিরিয়ড মানে কি আফটার দা বার্থ। নিওনেটাল পিরিয়ড কতদিন 0 to 28 ডেজ, কতদিন 0 to 28 ডেজ। একে দুটো ভাগে ভাগ করে দিয়েছি, আর্লি নিওনেট, লেট নিওনেট। আর্লি নিওনেট কি 0 to 7 ডেজ এন্ড লেট নিওনেট কি 7 to 28 ডেজ। তাহলে নিওনেটাল পিরিয়ড কতদিন 0 থেকে 28 দিন। এর আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে আর্লি নিওনেট আর একটা কি লেট নিওনেট। আর্লি নিওনেটের টাইম কত 0 to 7 ডেজ এন্ড লেট নিওনেটের টাইম কত 7 to 28 ডেজ। আমরা এখানে এজ ওয়াইজ যে পিরিয়ড গুলো আছে এটা সবারই যেমন খুব সুন্দরভাবে মুখস্থ থাকে বা মনে থাকে, এটা কি পরীক্ষার জন্য সব সময়ের জন্য কি ইম্পর্টেন্ট। কি বলছে ইনফ্যান্ট, ইনফ্যান্ট কতদিন বলছে 28 ডেজ টু 1 ইয়ার। তাহলে ইনফ্যান্ট কখন বলবে, যদি তোমাকে জিজ্ঞাসা করে ইনফ্যান্ট কাকে বলবে, তাহলে 28 দিন থেকে 1 বছর বয়স পর্যন্ত তুমি কি ইনফ্যান্ট বলবে। বা ইনফ্যান্সি মানে কি বলতে পারো আপ টু 1 ইয়ার এজ। যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে ইনফ্যান্সি কি কত বছর বয়স পর্যন্ত, তুমি তখন কি বলতে পারবে যে 1 বছর বয়স পর্যন্ত, এই টাইমটাই কি বলা হচ্ছে ইনফ্যান্সি। তারপর কি টডলার, টডলার কত বছর বয়স পর্যন্ত বলা হচ্ছে 1 to 3 ইয়ার্স পর্যন্ত কি টডলার। তারপর কি প্রিস্কুলার, প্রিস্কুলার কত বছর বয়স 3 থেকে 6 বছর বয়স। তারপর কি স্কুল এজ, স্কুল এজের টাইম কত সময় 6 to 12 ইয়ার্স। তাহলে কি বললাম ইনফ্যান্ট মানে কি বললাম 28 28 ডেজ থেকে 1 ইয়ার। বা ইনফ্যান্সি যদি বলা হয় কি বলবে তুমি আপ টু 1 ইয়ার এজ পর্যন্ত কি ইনফ্যান্সি। তারপর কি টডলার, টডলার কত বছর বয়স পর্যন্ত 1 to 3 ইয়ার। তারপর কি প্রিস্কুলার, প্রিস্কুলার কত বছর 3 to 6 ইয়ার। স্কুল এজ কত বছর 6 to 12 ইয়ার। তারপর লাস্ট কি অ্যাডোলেসেন্ট, অ্যাডোলেসেন্ট কত 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত। তাহলে অ্যাডোলেসেন্ট কত 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত। এই অ্যাডোলেসেন্টের আবার তিনটা ভাগ আছে, আর্লি অ্যাডোলেসেন্ট, মিডিল অ্যাডোলেসেন্ট এন্ড লেট অ্যাডোলেসেন্ট।
তাহলে অ্যাডোলেসেন্ট কত বছর বয়স পর্যন্ত বললাম? 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত। এই অ্যাডোলেসেন্টের তিনটে আবার ভাগ আছে। আর্লি অ্যাডোলেসেন্ট কত বছর? 10 থেকে 13 বছর বয়স। মিডিল অ্যাডোলেসেন্ট কত বছর? 14 থেকে 16 বছর বয়স। লেট অ্যাডোলেসেন্ট কত বছর? 17 থেকে 20 বছর বয়স। এই যে আমি এজ পিরিয়ডটা বললাম, এটা কি সবসময় মনে রাখবে, এটা কি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এজ গ্রুপে চার্ট করা আছে। তাহলে প্রথমে কি আছে? প্রিটার্ম, নিউবর্ন, ইনফ্যান্ট, তারপর আস্তে আস্তে নিওনেটাল পিরিয়ড, তারপর ইনফ্যান্সি, ইনফ্যান্সির পর কি টডলার, টডলারের পর কি প্রিস্কুলার, তারপর স্কুলার, তারপর কি অ্যাডোলেসেন্ট। অ্যাডোলেসেন্টের তিনটা ভাগ, আর্লি অ্যাডোলেসেন্ট, মিডিল অ্যাডোলেসেন্ট, লেট অ্যাডোলেসেন্ট। এটা কি তার একটা ফটো দেয়া আছে যাতে তোমরা বুঝতে পারো। আজকে এখন পর্যন্ত গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট যদি কনক্লুড করি, কি কি পড়লাম? ফার্স্ট আমরা গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের ইন্ট্রোডাকশন পড়লাম, তারপর পড়লাম প্রিন্সিপাল, তারপর কি পড়লাম? ফ্যাক্টর, তারপর কি পড়লাম? এজ। এজ যে পিরিয়ড আছে সেগুলো আমরা কি পড়লাম। এরপরে আমরা নেক্সট ক্লাসে এই গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের কি নিয়ে আলোচনা করব? ডেন্টিশন কিভাবে হয়, হাইট, ওয়েট, হেড সারকামফারেন্স, চেস্ট সারকামফারেন্স, তারপর কি এমইউএসি, এই যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। অল স্টুডেন্ট, পারলে তোমার ফ্রেন্ডস, বন্ধুদের সঙ্গে এই চ্যানেলের লিংক শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ অল, স্টে টিউন, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।